আপনার কি 1995 সালের পুরনো ভোটার কার্ড? আপনি কি সেই পুরনো ভোটার কার্ডের ফটো পরিবর্তন করতে চান? তাহলে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি যখন অনলাইনে এই অ্যাপ্লিকেশনটা করবেন, তখন কিছুদিনের মধ্যে আপনি পিভিসি কার্ডও কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনি হাতে পেয়ে যাবেন। যদি আপনাদের ফটো আপলোড করতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তো আপনারা প্রথমেই আপনাদের যে কোনো একটা ব্রাউজারে এসে আপনারা লিখবেন ভোটার পোর্টাল eci.government.in। তো এখানে লিখে আপনারা সার্চ করবেন, স্ক্রল ডাউন করবেন, ভোটার সার্ভিস পোর্টাল বলে যে ইলেকশন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে, এখানে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ। তো এই দুটো অপশন থাকবে আপনারা যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন। তো এটা ডেস্কটপ মোড করে নেবেন, একটু সুবিধা হবে। তো এখানে সাইন আপ আর লগ ইন যে দুটো অপশন দেখাচ্ছে, এখানটাতে প্রথমে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপ করে নেবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার দেবেন এবং ক্যাপচা কোড দেবেন, কন্টিনিউ করবেন। তারপরে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো একটু ফুলফিল করবেন। তারপর আপনারা আপনাদের পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন। তারপরে পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে তখন আবার এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন এবং যে পাসওয়ার্ডটা রয়েছে আপনি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা দেবেন এবং এই ক্যাপচা কোডটা দেবেন। রিকোয়েস্ট ওটিপি করবেন, একটা মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলেই কিন্তু আপনি ভিতরে ঢুকতে পারবেন। তো চলুন আমরা প্রথমেই এগুলো সব করে নিচ্ছি এবং রিকোয়েস্ট ওটিপি করছি। তো আমার ওটিপি এসে গেছে, আমি ওটিপিটা দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করবেন, তাহলে এখানে দেখতে পাবেন ফর্ম নাম্বার 8। তো এই ফিল ফর্ম 8 এখানে ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার ইলেকট্রল। তো আমি যেহেতু নিজের করছি না, আমি অন্যজনের করছি, তো এখানে আদার ইলেকট্রল করে তার এপিক নাম্বার দিয়ে সাবমিট করে নেব। আপনারা চাইলে একটা ইউজার দিয়ে একাধিক করতে পারেন, কোনো সমস্যা হবে না। যার ভোটার কার্ডটা সাবমিট করেছেন তার সমস্ত ডিটেলস এখানে চলে আসছে। তো এখানে ওকে অপশানটা দেখতে পাচ্ছেন, এই ওকে অপশানে ক্লিক করে নেবেন। এই ওকে অপশানে ক্লিক করার পরে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার আপনি সবই কিন্তু দেখতে পাবেন। তো এখানে অ্যাপ্লিকেশন ফর, এখানে 4টে অপশান রয়েছে, আপনারা এই 4টে অপশানের মধ্যে কাজ করতে পারেন। তো আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে কারেকশন অফ এন্টায়ার্স ইজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল। তো আমি এই অপশানটা ক্লিক করে নেব, ওকে অপশানে ক্লিক করে নিচ্ছি। এখানে কিন্তু সব কিছু শো হবে। একটু উপর দিকে চলে আসবো, একটু উপর দিকে চলে এলে আমরা দেখতে পাবো যেহেতু আমাদের ভোটার কার্ডে সব কিছু ঠিক রয়েছে, আমাদের ভোটার কার্ডের কোনো সমস্যা নেই, সেহেতু আমি কোনো কিছু কারেকশন কিন্তু করছি না। আমি শুধু ফটোটা চেঞ্জ করব এবং ফোন নাম্বারটা চেঞ্জ করব। তো চলুন সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো দেখতে পাচ্ছেন, নেম, জেন্ডার, ডিওবি, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। তো আমি এখানের মধ্যে সিলেক্ট করে নিচ্ছি ফটো এবং ফোন নাম্বার। তো এই দুটোকে সিলেক্ট করে নেব। আপনারা চাইলে আরও কিছু পরিবর্তন করতে পারেন, তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো কারেকশনগুলো। তো চলুন আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখানে যে ফটোটা চেঞ্জ করব সেই ফটোটা কিন্তু আমরা এখানে আপলোড করে নেব। তো চলুন আমি দুটোই করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন হিউম্যান ফেস ডেডিকেটেড সাকসেসফুলি, এখানে ওকে করে নিচ্ছি। তো এখানে আমি ফোন নাম্বারটা দেবো এবং সেন্ড ওটিপি করে ভেরিফাই করে নেব ফোন নাম্বারটা। তো আপনারা কি করবেন না, এখানে মোবাইল নাম্বার এবং ফটো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দেওয়ার পরে সেন্ড ওটিপি করবেন, সেন্ড ওটিপি করার পরে আপনারা ওটিপি চলে আসবে। তো ওটিপি এখানে দেওয়ার পরে আপনারা ভেরিফাই করে নেবেন। তার আগে এখানে ইওর ফটোগ্রাফ যে অপশানটা রয়েছে এখানে আপনারা ফটোটা আপলোড করে দেবেন। ঠিক আছে, তো চলুন আমি এখানে ভেরিফাই করে নিচ্ছি ফোন নাম্বারটা। তো ভেরিফাই হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করে নেব। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডেট চলে আসছে এবং প্লেসটা আমি এখানে দিয়ে দেবো, যেখান থেকে আমি অ্যাপ্লাইটা করছি সেখানকার ঠিকানাটা আমি দিয়ে দেবো, শুধু নামটা দিয়ে দিলেই হবে। নেক্সট অপশানে ক্লিক করে নেব। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশান চলে আসবে সাবমিশন অপশান বলে। তো এখানে ক্যাপচার কোডটা দেবেন এবং সেভ অপশানে সেভ করবেন অথবা প্রিভিউ অ্যান্ড সাবমিট করবেন। তো চলুন আমি আগে সেভ করে নেব, তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট করে নেব। তো এখানে আমি ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি। সেভ করে নেওয়ার পরে দেখুন সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তো এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে নেব।
তো নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার অ্যাপ্লিকেশন ফর্ম ফর শিফটিং অর রেসিডেন্ট কারেকশন অফ এন্টিয়ার্স এক্সিস্টিং রোল রিপ্লেসমেন্ট অর এপিক মার্কিং অফ পিডব্লিউডি। তো আমি এখানে আমার ফটো চেঞ্জ এবং ফোন নাম্বার চেঞ্জ করে ফেলেছি। তো এখানে কিপ এডিটিং এর অপশন রয়েছে, এখান থেকে আপনি অপশন করতে পারেন, কিপ এডিটিং করতে পারেন এবং এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিট করতে পারেন। তো চলুন, আমার যেহেতু সব ঠিকঠাক রয়েছে সেহেতু আমি সাবমিট অপশনে ক্লিক করে নেব। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম? তো চলুন, এখানে আমাকে বলা হচ্ছে যে আপনি কি শিওর সাবমিট করার জন্য। তো আমি এখানে ইয়েস করে নিচ্ছি। সাবমিট করার পরে এরকম আপনারা একনলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনি চাইলে কাস্টমারকে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি ডাউনলোড করে নিচ্ছি স্লিপটা। তো এইভাবে আপনাদের কাছে আপনারা প্রিন্ট নিতে পারবেন। যদি আপনারা কাস্টমারে করে থাকেন তাহলে এরকমভাবে আপনারা প্রিন্ট দিয়ে দেবেন। তো এই প্রিন্ট দেওয়ার পরে এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে, এই নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে আশা করা যায় যে আপনার বাড়িতে ভোটার কার্ড পৌঁছে যাবে এবং পিভিসি কার্ড পৌঁছাবে।